কুরবানির গোশত আপনি ফ্রিজে রেখে দীর্ঘদিন না, আপনি প্রয়োজনে কিয়ামত পর্যন্ত খেতে পারবেন, মৃত্যু পর্যন্ত খেতে পারবেন। কেমনে? আপনি যতটুকু কুরবানির গোশত খাওয়ার জন্য রেখে দিলেন, আপনার ভাগের গোশত আপনি ফ্রিজে রেখে যদি মৃত্যু পর্যন্ত খান, কোনো সমস্যা? কিন্তু আপনি গরিবের হক মারিয়ে, আত্মীয় স্বজনের হক মারিয়ে ওই গোশত ফ্রিজত রাখে যদি দীর্ঘদিন খাইতে চান, এরকম ভাবে খাওয়ার কোনো সুযোগ। একটা হাদিস চমৎকার ভাবে অনেকে বলে যে আমরা হাদিসের মধ্যে পেয়েছি রাসূল বলেছেন 3 দিনের বেশি গরুর গোশত খাওয়া যাবে না। এমন হাদিসও আছে যে 3 দিনের বেশি কুরবানির গোশত খাওয়া যাবে না। তাহলে কেমনে সংরক্ষণ করে খাওয়া যাবে? ব্যাখ্যা কি? ভালো করে বোঝেন। 3 দিনের বেশি গরুর তোমরা কুরবানির গোশত খাবে না, এই হাদিসটিও সঠিক এবং সহি। কিন্তু এই হাদিসটা রাসূল কখন বলেছিলেন? যেই বছরে মদিনাতে মহামারী এসেছিল, কলেরা, মানুষেরা বিপদের মধ্যে পড়লো, কুরবানি করতে পারে না। সেই সময় রাসূল আদেশ করলেন যে তোমরা 3 দিনের বেশি গোশত কেউ খাবে না, 3 দিনের পরিমাণে গোশত রেখে গরিব দুঃখীদের মধ্যে দিয়ে দাও। মহামারী চলতেছিল। কিন্তু পরের বছরে যখন মহামারী কেটে গেল, তখন রাসূল সাহাবীদেরকে বললেন তোমরা কুরবানি দাও, ফাকুলু মিনহা, সেখান থেকে তোমরা খাও, ওয়া আতিমু, কিছু বিতরণ করো, ওয়াদাখিরু, কিছু সংরক্ষণ করো। সুবহানাল্লাহ বলেন। পরের বছরে রাসূল বললেন নিজেরা খাও, 1 ভাগ বিতরণ করো, আবার 1 ভাগ তোমরা সংরক্ষণ করে চাইলেও দীর্ঘদিন রেখে খেতে পারবে। রাসূল পরের বছরে এই হাদিসে বলেছেন। তার মানে এই হাদিস দ্বারা বোঝা যায় গরিব দুঃখীদের হক দিয়ে, আত্মীয় স্বজনের হক দিয়ে আপনি যতটুকু গোশত খাওয়ার জন্য রাখলেন, এই গোশত যদি আপনি সংরক্ষণ করে রেখে ফ্রিজে দীর্ঘদিন আপনি খেতে চান, খেতে পারবেন, কোনো সমস্যা। কিন্তু আপনি গরিব দুঃখী কম দিয়ে হক নষ্ট করে বেশি করে রাখে শুধু যদি খাবার চিন্তা করেন যে 700 টাকা কেজি গরুর গোশত সারা বছর 8 টাকা খরচ করব না, ফ্রিজ ভরে রেখে দিচ্ছি, বাজারে টাকা খরচ করা না লাগে, এই জন্য আপনি ফ্রিজে গোশত ভরায় রেখে খাইলেন। আপনার মনের খবর কে জানে? কথা বলেন না কেন? মনের খবর আমি জানি না, আপনিও জানেন না, আল্লাহ কিন্তু ভালো জানে। এই জন্য কারো হক নষ্ট না করে নিজেদের গোশত রেখে দীর্ঘদিন খাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে কম কম খাওয়া, বেশি বেশি দেওয়ার মতো মন মানসিকতা দান করুক। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে আমি আপনাদের মধ্যে বলতে চাচ্ছিলাম, আমরা যেই কুরবানি করব, কুরবানিটা হবে একমাত্র কার সন্তুষ্টির জন্য? আরো জোরে বলেন। একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমাদের কুরবানি করতে হবে। আবার এই কুরবানিতে আসলে অনেকে জিজ্ঞাসা করে যে হুজুর, গরুর নারী ভুঁড়ি খাওয়া যাবে কিনা, গরুর চামড়া খাওয়া যাবে কিনা? নারী ভুঁড়ি আমরা যেগুলোকে বট ভাজি বলি, খন্নার হাটে বট বিক্রি হয়, যে এই কুরবানির পশুর বট, নারী ভুঁড়ি, চামড়া খাওয়া যাবে কিনা? ভালো করে বোঝেন। কুরবানির পশু আমাদের জন্য হালাল, তাই বলে পুরো পশু কিন্তু খাওয়া আমাদের জন্য হালাল না। হাদিসের মধ্যে পাওয়া যায় কুরবানির পশুর 60টা অংশ খাওয়া আল্লাহ তাআলা হারাম করেছে। জোরে বলেন কয় অংশ? কুরবানির পশুর 60টা অংশ খাওয়া আল্লাহ হারাম করেছে। 1 নম্বর হলেন প্রবাহিত রক্ত, অর্থাৎ গরু জবে করলে যেই রক্ত বের হয় এই রক্ত খাওয়া কি হারাম। এমনকি গরুর গোশতের মধ্যেও যেই রক্ত থাকে, আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে গোশত ভালো করে ধৌত করে রক্তকে আলাদা করে পরিষ্কার করা। তারপরেও কিছু গোশত যদি, কিছু রক্ত যদি গোশত লেগে থাকে, ওটা খেলে হারাম হবে না। এই জন্য বলা হয়েছে প্রবাহিত রক্ত, অর্থাৎ গরুর কুরবানি পশু জবে করলেই ফিনকি দিয়ে যে রক্ত বের হয়ে যায়, এটা খাওয়া হারাম। 2 নম্বর হলেন আপনার পিত্তথলি, কুরবানির পশুর পিত্তথলি খাওয়া যাবে না, এটা হারাম। 3 নম্বর হলেন মূত্রথলি, যার ভেতরে আপনার প্রসাব থাকে, এটা ভাইরাস জীবাণু থাকে, এটা খাওয়া যাবে না, এটা হারাম। 4 নম্বর হলেন ওই কুরবানির পশু যদি আপনার বকন হয় বা গাভী হয়, অর্থাৎ নর প্রাণী হয়, তাহলে এই প্রাণীর বা পশুর লিঙ্গ, অর্থাৎ বকন বা গাভীর যেটার আপনার ওই গোপনাঙ্গ, এটা খাওয়া যাবে না। এবং পাশাপাশি যদি এর হয় কুরবানির পশু যদি পুরুষ লিঙ্গের হয়, তাহলে তার এই পুকলিঙ্গ খাওয়া যাবে না। তারপরে আপনার কুরবানি পশুর অন্ডকোষ, এটাও খাওয়া যাবে না, হারাম। এবং কুরবানি পশুর গ্রন্থি খাওয়া যাবে না। এই 60টা অংশকে খাওয়া হারাম করেছেন কে? আরো জোরে বলেন। তাহলে এই কুরবানির 60টা অংশ আমরা না বুঝে যদি খেয়ে ফেলি, এর জন্য কিন্তু আমাদের গুনাহ হবে। তাহলে এই 60টা অংশ খাওয়া আল্লাহ হারাম করলেন, এই 60টা অংশ বাদ দিলাম। এখন বলেন তো এই 60টা অংশের ভেতরে
নারী ভুরির কথা কি লেখা আছে? তার মানে নারী ভুরি হারাম না। এমনকি আপনি যদি গরুর চামড়াও খেতে চান প্রসেস করে, সেটাও আপনি খেতে পারবেন যদি আপনার রুচিতে না বাঁধে। গরুর নারী ভুরি চামড়া আপনি পরিষ্কার করে যদি খেতে চান, রুচিতে যদি না বাঁধে আপনি খেতে পারবেন, কোনো সমস্যা। তবে একটা কথা ভালো করে বোঝেন, আপনি গরুর চামড়া যদি বিক্রি করেন ওই টাকা কিন্তু খাইতে পারবেন না। পশুর চামড়া বিক্রি করলে 1 টাকাও খেতে পারবেন না, ওখানে 3 ভাগও হবে না, পুরো টাকা সৎকা করতে হবে। কিন্তু যদি চামড়া রান্না করে খান খেতে পারবেন, যদি জুতো বানিয়ে ব্যবহার করতে চান করতে পারবেন। তবে বিক্রি করলে পুরো টাকা কি করতে হবে? সদাকা করে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝদান করুক, বলেন আমিন। তাহলে আমরা কুরবানি করব, আমাদের একমাত্র উদ্দেশ্য থাকবে কার সন্তুষ্টির জন্য? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কুরবানি করার জন্য নিয়ে গিয়েছিলেন। আল্লাহর পক্ষ থেকে ইসমাইল আলাইহিস সালাম যদি কুরবানি না হতো, আজকে আমরা গরু ছাগল দুম্বা কুরবানি দিতে পারতাম না। আমাদেরকেও আমাদের সন্তানদেরকে কুরবানি করা লাগতো। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 1 নয় 2 নয়, যখন তার বয়স 86 বছর হয়ে গেছেন, 86 বছর বয়স পর্যন্ত আল্লাহ তাআলা কোনো সন্তান দান করেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সব সময় শুধু দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, ইয়া আল্লাহ আপনি আমাকে নেককার একটা সন্তান দান করেন। রব্বি হাবলি মিনাস সলিহিন, ইয়া আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। চিৎকার করে বলেন তো, সন্তান দান করার মালিক কে? আরো জোরে বলেন। বারবার যখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করা শুরু করলেন, দোয়া করতে করতে আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে নিলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এই ইব্রাহিম, আমি তোমাকে একটা ধৈর্যশীল সন্তানের তোমাকে সুসংবাদ দিয়ে দিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা আলাইহিস সালামের গর্ভের মধ্য থেকে আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে দান করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সুখে শান্তিতে সংসার করা শুরু করে দিলেন। কিন্তু আল্লাহ তাআলা আবারও পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। আল্লাহ তাআলা ডাকতে বলে, ইব্রাহিম, আমি তোমাকে ইসমাঈল নামক যেই সন্তান দান করলাম, এই সন্তান আর তোমার স্ত্রীটাকে তোমার কাছে রাখা যাবে না। এখান থেকে বিশাল দূরে মরুভূমির ভেতরে তাদেরকে বনবাসে রেখে আসতে হবে। সন্তান দান করার পরে আল্লাহ আবার পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। তোমার স্ত্রীর সন্তানকে বাড়িতে রাখা যাবে না, কোথায় রাখতে হবে? মরুভূমির ভেতরে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানটাকে সঙ্গে করে নিয়ে, স্ত্রীকে সঙ্গে করে নিয়ে রওনা করা শুরু করলেন। উটের উপরে চড়ার পরে যাইতে যাইতে 1 নয় 2 নয় 15 দিন পার হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বসবাস করতেন ফিলিস্তিনের ভেতরে। ওই ফিলিস্তিন থেকে যেতে যেতে বর্তমানে যেই জায়গার মধ্যে কাবা ঘর, ওই কাবা ঘরের কাছে যাওয়ার পরে সেই সময় কিন্তু কোনো কাবা ঘর ছিল না, শহর ছিল না, মক্কা মদিনা ছিল না, পুরোটাই ছিল মরুভূমি। আল্লাহ তাআলা হুকুম করলেন, ইব্রাহিম, এই মরুভূমির ভেতরে তোমার স্ত্রী সন্তানকে রেখে আবারও বাড়ির দিকে তুমি ফিরে যাওয়া শুরু করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সন্তানটাকে মরুভূমির মধ্যে রেখে আবারও ফিলিস্তিনের দিকে যখন রওনা করা শুরু করলেন, পিছন দিক থেকে মা হাজেরা আলাইহিস সালাম ডেকে বললেন, ওগো প্রাণের স্বামী, এই যে গভীর মরুভূমি, এই জায়গার মধ্যে থাকার মতো কোনো ঘর নাই, থাকার মতো কোনো জায়গা নাই, খাবার মতো কোনো পানির ব্যবস্থা নাই, খাবারের মতো কোনো খাদ্য নাই। এই মরুভূমির ভেতরে আপনি আমাদেরকে রেখে কেন চলে যাচ্ছেন? এর পেছনে কারণটা কি বলেন তো দেখি। ইব্রাহিম আলাইহিস সালাম মনের কষ্টে কোনো কথা বলে না। ইব্রাহিম আলাইহিস সালাম আবার চলে যাওয়া শুরু করলেন। পেছন দিক থেকে হাজেরা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, আল্লাহকে আপনাকে হুকুম করেছে নাকি? আল্লাহর হুকুম পালন করার জন্য আপনি কি আমাদেরকে মরুভূমির মধ্যে রেখে চলে যাচ্ছেন নাকি জানতে চাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে একবার তাকিয়ে নিচের মাটির দিকে তাকায়া আস্তে করে যখন কাল্লাটা ঝোঁকায় সমর্থন করলেন যে, হাজেরা,
আল্লাহ হুকুম করেছেন, এই জন্য তোমাদেরকে মরুভূমির মধ্যে রেখে যাওয়া হচ্ছে। হযরত হাজির আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ডাকতে বলে, এ প্রাণের স্বামী ভালোভাবে জেনে নেন, আল্লাহ তাআলা যদি হুকুম করে আমাদের মনে কোনো টেনশন নাই, যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মরুভূমির মধ্যে রেখে যাওয়ার জন্য আদেশ করেছেন, ওই আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম, প্রত্যেকটা বাবা মা সন্তানকে বেশি ভালোবাসে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সন্তানকে রেখে বাড়ির দিকে ফিরে যাচ্ছেন, তার মনে সুখ নাকি কষ্ট? অত্যন্ত কষ্টের মধ্যে তিনি বাড়িতে ফিরে যাওয়া শুরু করলেন। হযরত হাজরা আলাইহিস সালাম তার শিশু সন্তান ইসমাইলকে সঙ্গে করে নিয়ে ওই মক্কার মরুভূমির মধ্যে যখন তিনি বসবাস করা শুরু করে দিলেন, মরুভূমির মধ্যে তিনি বসে আছেন বড় বিপদের ভেতরে। ওই জায়গার মধ্যে কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, কোনো খাওয়ার মতো খাদ্য নাই। কিছুক্ষণ পরে হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন কান্না করা শুরু করলেন, হাজরা আলাইহিস সালাম যখন বুক থেকে দুগ্ধ পান করাবে, কিন্তু মরুভূমির মধ্যে থাকার কারণে, পানি না পান করার কারণে হাজরা আলাইহিস সালামের বুকের দুগ্ধটাও যখন শুকে গেল, ইসমাইলকে কেমন করে বাঁচাবে, বাঁচানোর মতো তেমন কোনো উপায় তিনি খুঁজে পাচ্ছিলেন না। হযরত ইসমাইল আলাইহিস সালাম কান্না করে করে পাগল হয়ে গেলেন। হাজরা আলাইহিস সালাম দৌড়ানো শুরু করে দিলেন। মরুভূমির মধ্যে দৌড়াইতে দৌড়াইতে তিনি সাফা পাহাড়ের দিকে দৌড়ে চলে গেলেন। সাফা পাহাড়ে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই জায়গার মধ্যে কোনো পানি নাই। আবার তিনি মারওয়া পাহাড়ের দিকে লক্ষ্য করে দেখে ওই প্রচণ্ড রোদের কারণে, বালির মধ্যে রোদ পড়ার কারণে চিকচিক চিকচিক করে। ওই পানির মতো মনে হয়। হাজরা আলাইহিস সালাম সাফা পাহাড় থেকে আবার মারওয়া পাহাড়ের মধ্যে দৌড়ানো শুরু করলেন। একবার সাফা থেকে মারওয়া পাহাড়ের দিকে দৌড়াই, আবার মারওয়া পাহাড় থেকে সাফা পাহাড়ের দিকে দৌড়াই। 1 নয় 2 নয় 7 বার পর্যন্ত হাজরা আলাইহিস সালাম দৌড়াইছে, কিন্তু পানির কোনো সন্ধান পাইলেন না। কিন্তু আল্লাহ তাআলা হযরতে হাজরা আলাইহিস সালামের এই দৌড়ানোটাকে এত বেশি পছন্দ করেছে, হাজরা আলাইহিস সালাম বিদায় নিয়ে চলে গেছে। আজকেও তাম পৃথিবীর মধ্য থেকে যেই লক্ষ লক্ষ হাজিরা হজ এবং উমরা করার জন্য মক্কায় চলে যায়, কাবা ঘর যখন তাওয়াফ করে, সঙ্গে সঙ্গে ওই তাওয়াফ করার পরে এই সাফা মারওয়া সাই করাটাকে বাধ্যতামূলক করে দিয়েছেন কে? কত 7 বার দৌড়লেন। আল্লাহর কাছে এত বেশি পছন্দ হলো যে আল্লাহ তাআলা প্রত্যেকটা হজকারী উমরাকারীর জন্য এই সাফা মারওয়া সাই করা আল্লাহ তাআলা বাধ্যতামূলক করে দিলেন। হযরত হাজরা আলাইহিস সালাম 7 বার ধরে দৌড়ানোর পরে যখন চতুর্দিকে কোনো পানি খুঁজে পান নাই, মনের মধ্যে হতাশা নিয়ে আস্তে করে দৌড়ায় দৌড়ায় যখন ইসমাইলের কাছে চলে গেলেন, হযরত ইসমাইল আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখ হযরত ইসমাইল আলাইহিস সালাম একবার সজোরে তার পায়ের গোড়ালি দিয়ে ওই বালির মধ্যে যখন আঘাত করেছে, সঙ্গে সঙ্গে বালির মধ্য থেকে একটা পানির ঝর্ণা ওই মাটির মধ্য থেকে আল্লাহ তাআলা উত্তোলন করে দিয়েছে। ইসমাইল আলাইহিস সালাম পায়ের গোড়ালি লাগাতে মাটির মধ্য থেকে পানি ওঠা শুরু করে দিলেন। হাজরা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, এতগুলো পানি মরুভূমির মধ্যে কই থেকে আসলো? তাও পানি উঠতেছে। হাজরা আলাইহিস সালাম চিন্তা করলেন কি করবেন। তিনি তখন বুদ্ধি শুদ্ধি না পেয়ে চতুর্দিক থেকে বালি দিয়ে আর পাথর দিয়ে তিনি এটাকে একটা বেষ্টনী দিলেন। দেওয়ার পরে বললেন ঝাম ঝাম, তার মানে হে পানি তুমি থেমে যাও। সেখান থেকে এই কূপের নাম হয়েছে জমজম। আসলে নাম কিন্তু জমজম না, জাম জাম, মানে তিনি হুকুম করেছিলেন পানি তুমি থেমে যাও, কিন্তু পানি থামেনি। হাজরা আলাইহিস সালাম চতুর্দিক থেকে বাঁধন দিয়েছেন। কিতাবের মধ্যে এসেছে হাজরা আলাইহিস সালাম জমজম কূপের পানি চতুর্দিক থেকে যদি বাঁধনই না দিত, এই পানিটা ওখান থেকে বের হয়ে পুরো পৃথিবীতে সাপ্লাই হতো। জোরে বলেন না আল্লাহু আকবার। তারপরেও হাজরা আলাইহিস সালাম বাঁধনই দিয়েছে। সেই হাজার হাজার বছর আগের কথা, প্রতিদিন লক্ষ লক্ষ হাজি হজ করতে যায়, উমরা করতে যায়। ওই জমজম কূপের পানি আল্লাহ তাআলা ওখান থেকে উত্তোলন করতেছে। ওই জমজমের পানি হাজিদের মাধ্যমে পুরো পৃথিবীতে সাপ্লাই করতেছে কে? কথা বলে না কেন?
বাঁধনি দিয়েছে, পানি ডাইরেক্ট যেতে পারতেছে না, কিন্তু আপনি আমি হজ উমরা করতে যাচ্ছি, জমজম কূপের পানি টাকা দিয়ে কিনে বোতলে নিয়ে পুরো পৃথিবীতে সাপ্লাই করতেছি, এটা কার কুদরত? হযরত ইসমাঈল আলাইহিস সালাম পায়ের গোড়ালির আঘাতে আল্লাহ তাআলা ওই জায়গার ভেতরে জমজম সৃষ্টি করলেন। পানি খেয়ে তিনি বসবাস করে তারা শুরু করে দিলেন। চতুর্দিক থেকে বসতি শুরু হলো। পথিকেরা ওই দিকে যখন যাচ্ছিলেন, হাজর আলাইহিস সালাম এবং ইসমাঈলকে দেখার পরে ওই জায়গার মধ্যে তারা থাকে, তাদের কিছু টাকা দেয়, পয়সা দেয়, এইভাবে ওখানে বসতি শুরু হলো। সেখান থেকে শুরু হতে হতে এখন বর্তমানের মক্কা নগরী। এইদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছেন কোন দেশে? ভুলে গেছেন না আপনারা? ফিলিস্তিনে। যার পর ইসমাঈল আলাইহিস সালাম বড় হতে হতে যখন তার বয়স 9 বছর, কোন বর্ণনায় 7 বছর, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে দেখাই দিলেন, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুকে আল্লাহর জন্য কুরবানি করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কুরবানি করার জন্য যখন আদেশ করে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করলেন, রাতের বেলা ঘুমের ঘরে স্বপ্নের ভেতরে আল্লাহ তাআলা কুরবানির আদেশ করার পরে প্রথম দিন ঘুম থেকে ওঠার পরে 100 উট তিনি কুরবানি করলেন, দুম্বা তিনি কুরবানি করলেন। কিন্তু পরের দিনে রাতের বেলা আবার আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইলেন, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। আবার 100 উট কুরবানি করলেন। আবার পরের দিন রাতের বেলা স্বপ্ন দেখালেন, আবার তৃতীয় দিনের মতো আবারও 100 উট দুম্বা তিনি কুরবানি করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন 3 দিন কুরবানি করার পরে উট দুম্বা কুরবানি করে কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা প্রিয় বস্তুকে কুরবানি করতে বলেছে, তার মানে বোঝা গেল আমার জীবনের ভেতরে আমার পুত্র ইসমাঈল ছাড়া আর প্রিয় কোনো বস্তু হতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন আল্লাহর সন্তুষ্টির জন্য ইসমাঈলকে কি করতে হবে? কুরবানি করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন থেকে আবার রওনা করলেন। ওই মক্কা নগরীর মধ্যে যাওয়ার পরে স্ত্রীর কাছে যাওয়ার পরে ডাক দে বলে, বিবি রে, সন্তানটাকে সুন্দর করে সাজুগুজু করে দাও, আমি আমার সন্তানটাকে নিয়ে অমুক বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যাব। হাজর আলাইহিস সালাম সন্তানটাকে সাজুগুজু করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানটাকে সাজুগুজু করে নিয়ে আস্তে করে যখন মিনা পাহাড়ের দিকে যাওয়া শুরু করলেন, শয়তান কুমন্ত্রণা দেওয়ার জন্য আস্তে করে ইসমাঈলের কাছে যাওয়ার পরে ডাকতে বলে, ইসমাঈল, তুমি কোথায় যাইতেছো? ইসমাঈল ডাকতে বলে, আমি আমার বাবার সঙ্গে বন্ধুর বাড়িতে দাওয়াত খাইতে যাচ্ছি। শয়তান ডাকতে বলে, ইসমাঈল রে, তোমার বাবা তোমাকে কুরবানি করবে, তোমার বাবার হাতের মধ্যে দেখো একটা তরোয়াল রয়েছে, এই তরোয়াল দিয়ে তোমার বাবা তোমাকে কুরবানি করতে চায়। ইসমাঈল আলাইহিস সালাম ডাকতে বললেন, কখনোই সম্ভব নয়। কোন বাবা কি তার সন্তানকে কুরবানি করতে পারে নাকি? এটা কখনোই সম্ভব হতে পারে না। শয়তান ডাকতে বলে, ইসমাঈল রে, আল্লাহ তাআলা হুকুম করেছে, এই জন্য তোমার বাবা তোমাকে কুরবানি করতে যায়। ইসমাঈল ডাকতে বলে, শয়তান, আল্লাহ যদি আমার কুরবানিটা কবুল করতে চায় আর আল্লাহ তাআলা যদি আমার কুরবানির জন্য হুকুম করে, এ শয়তানের বাচ্চা, তুমি ভালোভাবে জেনে নাও, আমি ইসমাঈল শুধু একবার নয়, আল্লাহর জন্য 1000 বার আমি কুরবানি হতে চাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ যদি হুকুম করে কুরবানি হওয়ার জন্য, একবার নয়, আমি 1000 বার আল্লাহর জন্য কুরবানি হতে চাই। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার পর ইসমাঈল আলাইহিস সালাম হাতের মধ্যে পাথর নিয়ে তিনি বুঝতে পারলেন এটা শয়তান। পাথর নিক্ষেপ করলেন শয়তানের দিকে। শয়তান পাথর খেয়ে চিন্তা করলেন একে আর ধোঁকা দেওয়া গেল না। ইসমাঈল আলাইহিস সালাম তিনিও পাথর মারলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও পাথর মারলেন। শয়তান ওখান থেকে বের হওয়ার পরে এক দৌড়ে তিনি হাজর আলাইহিস সালামের কাছে চলে গেলেন। হাজেরার কাছে যাওয়ার পরে ডাকতে বলে, হাজেরা, 9 বছর আগে তোমার স্বামী তোমাদেরকে মরুভূমির মধ্যে বনবাসে রেখে
দেশের বাড়িতে ফিরে চলে গিয়েছিল। আজকে 9 বছর যখন বয়স হয়ে গেল, তোমার সন্তানটাকে নিয়ে তোমার স্বামী জবে করার জন্য মিনা পাহাড়ের দিকে রওনা করেছে। হাজর আলাইহিস সালাম ডাকতে বলে, এটা কখনোই হতে পারে না। বাবা কি তার সন্তানকে জবে করতে পারে নাকি? এটা কখনোই হতে পারে না। শয়তান ডাকতে বলে, হাজেরা তোমার স্বামী তোমার সন্তানটাকে জবে করবে, কুরবানি করবে, তার কারণ আল্লাহ তাআলা হুকুম করেছে, তোমার সন্তানটাকে কুরবানি করতে বলেছে। হাজর আলাইহিস সালাম ডাকতে বললেন, এ শয়তানের বাচ্চা ভালোভাবে জেনে নাও, আল্লাহ যদি হুকুম করে আমি আমার শুধু এক ইসমাইলকে নয়, আল্লাহ যদি আমাকে 1000টা সন্তান দান করে আর আল্লাহর সন্তুষ্টির জন্য আমি 1000টা সন্তানই আল্লাহর জন্য আমি কুরবানি করতে চাই। কি ইমান ছিল, কি আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ছিল। 1000 সন্তান আল্লাহর জন্য কুরবানি করতে চায়। আজকে মনের সঙ্গে প্রশ্ন করে বোঝেন তো, আল্লাহ যদি আমাদের সন্তানদের কুরবানি করতে বলতো, আমরা কয়জন সন্তানকে কুরবানি করতাম? কয়জন আমরা সেই স্যাক্রিফাইসের জন্য প্রস্তুত থাকতাম? একটা বার নিজের মনের সঙ্গে একটু প্রশ্ন করে নিজে নিজে গবেষণা করে বোঝার চেষ্টা করেন। হযরত হাজর আলাইহিস সালাম বুঝতে পারলেন শয়তান আমাকে কুমন্ত্রণা দেবে। হাজর আলাইহিস সালাম হাতের মধ্যে পাথর নেওয়ার পরে আবারও শয়তানটাকে পাথর নিক্ষেপ করলেন। ওইদিকে বাবাও পাথর মেরেছে, ওইদিকে সন্তানও পাথর মেরেছে, এইদিকে হাজেরাও পাথর মারলেন। 3 জন শয়তানকে পাথর নিক্ষেপ করলেন। এই কাজটা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়ে গেল, এত বেশি ভালো লেগে গেল রে, কিয়ামত পর্যন্ত, হজ যতদিন পর্যন্ত হবে, তামাম পৃথিবীর লক্ষ লক্ষ মানুষেরা হজ করার জন্য যাবে, আল্লাহ তাআলা হাজীদের জন্য ওই প্রতীকী শয়তানের ওপরে এই পাথর মারাটাকে আল্লাহ তাআলা বাধ্যতামূলক করে দিয়েছে। হযরতে হাজেরা ইসমাইল এবং ইব্রাহিমের পাথর মারা আল্লাহ এত পছন্দ করলো, কিয়ামত পর্যন্ত যতদিন হজ হবে হাজীদেরকেও পাথর মারতে হবে। শয়তানকে পাথর মারা এটা তো মূলত সরাসরি শয়তান নয়, এটা প্রতীকী শয়তান। ওই ইতিহাসকে আল্লাহ তাআলা স্মরণ করে দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমরা কুরবানি করলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি করলেন, সবাই প্রস্তুত। শয়তান তখন বিতাড়িত হলো, শয়তান বিদায় নিয়ে চলে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে মিনা পাহাড়ে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে সঙ্গে করে নেওয়ার পরে ওই মিনা পাহাড়ের উপরে ওঠার পরে ডাকতে বলে, সন্তান আমি স্বপ্নের মধ্যে দেখেছি, ফালাম্মা বালাগা মা'হু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমি তোমাকে আল্লাহর জন্য কুরবানি করতেছি। ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইসমাঈল আলাইহিস সালাম ডাকতে বললেন, বাবা আপনাকে শুধু স্বপ্নের মধ্যে দেখতে হবে না, আমি প্রস্তুতি গ্রহণ করলাম, আপনি আল্লাহর জন্য আমাকে কুরবানি করে দেন। কিন্তু বাবা আপনার কাছে বিদায়ের আগে 3টা ওসিয়ত করতে চাই। ও বাবা, আপনার কাছে প্রথম নম্বরে চাওয়া হলো, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমাকে কুরবানি করার আগে আমার হাত পা গুলো রসা দিয়ে আপনি ভালো করে বেঁধে ফেলবেন। তার কারণ আপনি যখন কুরবানি করা শুরু করবেন, আমি হয়তো বা নাচানাচি করবো, নড়াচড়া করবো, আপনার কুরবানি করতে কষ্ট হবে, এই জন্য হাত পা গুলোকে বেঁধে ফেলবেন। 2 নম্বরে চাওয়া হলো, আমার মার আমি একমাত্র সন্তান, এই মরুভূমির ভেতরে মার সঙ্গে বসবাসের মতো আর কেউ নাই, আমি বিদায় নিয়ে চলে যাব, আমার মা কেমনে বসবাস করবে? আমার শরীরে রক্ত মাখা জামা আমার মায়ের কাছে আপনি নিয়ে যেয়ে দেবেন, আমার মাও রক্ত মাখা জামা নিয়ে সান্ত্বনা নিয়ে মনের মধ্যে দুনিয়ার মধ্যে বসবাস করবে। আর 3 নম্বর চাওয়া হলো, বাবা আপনি আমাকে যখন কুরবানি করবেন ওপর করে চিৎ করে শুয়ে দেবেন, আমাকে সোজা মুখে যখন কুরবানি করতে যাবেন, আমার চেহারার সাথে আপনার চেহারাটা মুখে বরাবর যদি মুখ পড়ে যায়, আপনি আমার বাবা, আপনার চোখের সঙ্গে যদি আমার চোখ পড়ে যায়, আমার প্রতি আপনার মহব্বত ভালোবাসা জাগ্রত হতে পারে। এই জন্য আমাকে ওপর করে শুয়ে দিয়ে পেছন দিক থেকে তরোয়াল মেরে আপনি আমাকে কুরবানি করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের কথা শোনার পরে, ইসমাইলের হাত পা গুলো বেঁধে ফেলার পরে
মাথাটা চিত করে দিয়ে ওপর করে দিয়ে শোয়াই দিয়ে যখন হাতের মধ্যে তিনি তরোয়াল নিয়ে চালানো শুরু করবে, ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা মনের মধ্যে কষ্ট নেবেন না বাবা, আপনার কাছে সর্বশেষ একটা ওসিয়ত করতে চাই বাবা, আপনি দয়া করে আমার হাত পায়ের বাঁধনগুলোকে ছেড়ে দেন, হাত পায়ের বাঁধনগুলোকে খুলে দেন। হাসরের ময়দানে আমি যখন আল্লাহর কাছে দাঁড়াবো, ওই সময় যদি আমার হাত পা গুলো বাঁধা থাকে, আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে বলে, ইসমাঈল রে, আমি আমার জন্য তোমার বাবাকে কুরবানি করতে বলেছিলাম, কিন্তু তুমি কি তোমার বাবার অবাধ্য সন্তান ছিলে? আমি আল্লাহ আমার অবাধ্য বান্দা ছেলে, এই জন্য তোমার বাবা তোমাকে জোর করে হাত পা গুলো বেঁধে তোমাকে কুরবানি করেছিল। এমন প্রশ্ন যদি আল্লাহ করে, আল্লাহকে জবাব দিতে পারবো না। ও বাবা, আপনি আমার হাত পার বাঁধনগুলো খুলে দেন, আমি হাত পা খোলা অবস্থায় আল্লাহর কাছে দাঁড়াতে চাই। এই কথা বলার পর ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলের হাত পার বাঁধনগুলোকে খুলে দেওয়ার পরে, হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে কাঁধের উপরে যখন চাকু চালানো শুরু করলেন, বারবার চাকু চালায়, কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম যখন জবে হয় না, নিজ থেকে ইসমাঈল আলাইহিস সালাম চিৎকার করে ডাকতে বলে, বাবা আরো জোরে চাকু চালান, বাবা আরো জোরে চাকু চালান, আরো জোরে চাকু চালান, বাবা আরো জোরে চাকু চালান। ইব্রাহিম আলাইহিস সালাম আরো জোরে জোরে চাকু চালানো শুরু করলেন, কিন্তু তারপরেও যখন কাটে না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনের মধ্যে রাগ নেওয়ার পরে হাতের মধ্যে তরোয়াল বের করে এত জোরে ফেলে দিয়েছে, পাশেই ছিল বিশাল বড় একটা পাথর, ওই পাথরে তরোয়াল লাগার সাথে সাথে ওই পাথরটা যখন দ্বিখণ্ডিত হয়ে গেল, ওই ছুরির জবান খুলে গেছে। তরোয়াল ডাকতে পারে, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনি আমার প্রতি রাগান্বিত হবেন না, তার কারণ হলো যে আল্লাহ আপনাকে একবার কুরবানি করার জন্য আদেশ করেছে, ওই আল্লাহ আমাকে 10 বার ইসমাঈলকে কাটতে আল্লাহ তাআলা আমাকে নিষেধ করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবারও চাকুটা হাতের মধ্যে উঠায় নিলেন, আবারও দৌড়ে গিয়ে ইসমাঈলের কাঁধের উপরে চাকু চালানো শুরু করে দিলেন। কিন্তু লক্ষ্য করে দেখেন, কিছুক্ষণ পরে আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের মধ্য থেকে একটা দুম্বা আনার পরে ইসমাঈল আলাইহিস সালামকে এক ঝাঁটা দিয়ে তলোয়ারের নিচ থেকে আলাদা করে ফেলে দেওয়ার পরে ওই তলোয়ারের নিচে দুম্বাকে ফেলাই দিলেন, দুম্বাটা কুরবানি হয়ে গেল, আর ইসমাঈল আলাইহিস সালাম বেঁচে গেলেন। আর হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই জায়গার ভেতরে নেতৃত্ব দিয়ে আসমান থেকে শুরু করে আরশে আজিম থেকে শুরু করে পৃথিবী পর্যন্ত যত লক্ষ কোটি ফেরেশতা রয়েছে, প্রত্যেকটা ফেরেশতাদেরকে নিয়ে তাকবীর পড়া শুরু করে দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হযরত ইসমাঈল আলাইহিস সালামের জায়গায় আল্লাহ তাআলা দুম্বাকে কুরবানি হিসেবে কবুল করে নিলেন। যেই দুম্বা হাজারো বছর আগে হাবিল কুরবানি করেছিল, যেই দুম্বাকে আল্লাহ আগুন দিয়ে পুড়িয়ে জান্নাতে নিয়ে গিয়েছিল, এত বছর লালন পালন করে একই দুম্বা আল্লাহ পাঠাইয়া দিয়া ইসমাঈলের জায়গায় কুরবানি হিসেবে কবুল করে নিলেন। কুরবানি থেকে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিলেন, কুরবানির দিনে শুধু আনন্দ ফুর্তি নয়, গরু যখন কুরবানি করবেন, ছাগল কুরবানি করবেন, আপনার আমার যেমন অনুভূতি থাকে, আজকে তো এই জায়গায় গরু কুরবানি হতো না, আমার সন্তানকে কুরবানি করা লাগতো। কুরবানি আমাদেরকে শিক্ষা দিল, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, তারা সবাই মিলে আল্লাহর জন্য জবে হতে যখন প্রস্তুত হয়ে গেল, কুরবানি আমাদেরকে শিক্ষা দিল, আল্লাহ যদি হুকুম দেয়, আল্লাহর যদি আমাদের ডাক দেয়, এই জমিনে দ্বীনের জন্য, ইসলামের জন্য যদি প্রয়োজন হয়, ইসমাঈলের মতো আমাদেরও আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন দিতে প্রস্তুত থাকতে হবে। আমরা কি সবাই রাজি আছি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হিসেবে, ইসমাঈলের যোগ্য উত্তরসূরি হিসেবে দ্বীনের জন্য, ইসলামের জন্য শুধু গরু কুরবানি নয়, ছাগল কুরবানি নয়, নিজেরাও ইসলামের জন্য কুরবানি হতে কারা কারা রাজি? দুটি হাত আল্লাহকে তুলে দেখান, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরবানির শিক্ষা নিয়ে আমাদের জীবনে প্রয়োগ করার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। এখন যারা সুন্নাত পড়েন নাই, কাবলাল জুমা সারাকা সুন্নাত পড়েন।